তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত বরানগর। দুই গোষ্ঠীর সংঘর্ষে এলাকায় ব্যাপক উত্তেজনা। বরানগরের সংঘর্ষে আহত দুপক্ষের 5 জন। কাউন্সিলর ও যুবনেতার দ্বন্দ্বের অভিযোগ, ঘটনাস্থলে গেলে পুলিশকেও ধাক্কাধাক্কি। আপনার যদি কোনো গন্ডগোল হয় আপনি কেন আমাকে আমার কাছে এলেন না? আপনি আমার কাছে আসতেন দেখতে বলে দিচ্ছি আপনার যদি কোনো গন্ডগোল হয় আপনি কেন আমাকে আমার কাছে এলেন না? আপনি আমার কাছে আসতেন দেখতে। কথা বলবো, সুবীর প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুবীর, কি থেকে বচসার সূত্রপাত? দেখো, তোমাকে জানিয়ে রাখি, বরানগরে প্রথমে স্কুলের ছাত্রদের মধ্যে গন্ডগোল হয় সকালবেলা, এবং সেই গন্ডগোলের আজ এসে পড়ে রাত্রিবেলা। অর্থাৎ আলমবাজারের যে যুব তৃণমূল নেতা, তার সঙ্গে কিন্তু এই বরানগর পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর শান্তনু মজুমদার ওরফে মেজো, তার গোষ্ঠীর সংঘর্ষ হয়। অজয় গুপ্তা যিনি যুব তৃণমূল নেতা, দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয় এবং সংঘর্ষের জেরে ব্যাপক মারধর হয় দুই গোষ্ঠীর মধ্যে, এবং উভয় পক্ষের মোট 5 থেকে 6 জন আহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে যখন জ্যোতিনগর এলাকাতে বরানগর থানার পুলিশ আসে এবং বরানগর ভারপ্রাপ্ত আধিকারিক আসেন, তাকে ঘিরেও কিন্তু বিক্ষোভ দেখা হয় এবং পুলিশকে ধাক্কা দেওয়া বলে অভিযোগ, এবং এই জায়গা থেকে কিন্তু ব্যাপক উত্তেজনা তৈরি হয় এবং পুলিশ কিন্তু দুই পক্ষের যারা রয়েছেন তাদের কিন্তু তদন্ত শুরু করেছে। এখনো পর্যন্ত পুলিশ কাউকে এই ঘটনায় গ্রেফতার বা আটক করতে পারেনি, এবং এই ঘটনায় যারা এলাকার মহিলা রয়েছেন তারা যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন যে এরকম ভাবে একদম মদ নিয়ে এসে এরকম ভাবে রাত্রিবেলা এইভাবে একটি জনবহুল জায়গাতে এইভাবে আক্রমণ এবং লাঠির ছোটা রড নিয়ে কিন্তু মারধর করা হয় দুই গোষ্ঠীর মধ্যে চলে, এবং এই ঘটনায় তদন্ত শুরু করেছে বরানগর। প্রচুর ছেলে মার খেয়েছে আমাদের পাড়ার, ফেলে পিটিয়েছে। বেপারা লোক এসে এটা পাড়ায় মার, হ্যাঁ, বেপারা ছেলেরা এসে এখানে মারবে, এটা উচিত। এমন কিছু নেই যে বলেনি ছেলেরা এসে মা বোনেদের কিছু বাদ দেয়নি। আমাদের পাড়ার ছেলেরা অনেক ভালো বলতে হবে যদি কিছু বলেনি, আমরা ছেলেদের বরঞ্চ আমাদের এলাকার ছেলেরা বাঁচিয়েছে।